হুগলির খানাকুল বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় চোলাই মদের ঠেকের সামনে থেকে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধারকে ঘিরে তীব্র উত্তেজনা। মৃতের নাম শেখ মুজিবর, বয়স ৪৫ বছর। তার বাড়ি খানাকুলের ধরমপুর এলাকায়। এই দিন দুপুরে খানাকুল বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় একটি চোলাই মদের ঠেকের পাশের খাল থেকে ওই ব্যক্তির মৃতদেহ উদ্ধার করা হয়। মৃতের শরীরের একাধিক জায়গায় আঘাতের চিহ্ন আছে। ফলত মৃতের আত্মীয় ও প্রতিবেশীদের দাবি খুন করা হয়েছে তাকে। এলাকা সূত্রে জানা গেছে, মৃত শেখ মুজিবর পেশায় রান্নার কাজ করত। গত কয়েকদিনের বন্যার জেরে কাজ বন্ধ থাকায় এই দিন সকালে খানাকুলের ওই চোলাই মদের দোকানে মদ খেতে গিয়ে থাকতে পারে সে। এলাকাবাসীর দাবি, দুপুরে তারা খবর পায় খানাকুলের ওই চোলাই মদের দোকানের পাশে সংজ্ঞাহীন অবস্থায় পড়ে আছে মুজিবর। ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে খানাকুল থানার পুলিশকে গিয়ে ওই ব্যক্তিকে ক্ষতবিক্ষত অবস্থায় খানাকুল গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। এদিকে এই ঘটনার পর থেকে চোলাইয়ের ঠেক বন্ধ করে গা ঢাকা দেয় চোলাইয়ের ঠেকের মালিক ও কর্মচারীরা। মৃতের শরীরের একাধিক আঘাতের চিহ্ন, চোলাইয়ের ঠেকের মালিক ও কর্মীদের গা ঢাকা দেওয়া সহ একাধিক বিষয়কে সামনে রেখে মৃতের পরিবার ও এলাকাবাসীদের দাবি, মদের ঠেকেই বচসার জেরে মুজিবরকে খুন করে ফেলে রেখে পালিয়েছে ওই চোলাইয়ের দোকানের দুই ভাই। আর এ নিয়েই দোষীদের শাস্তির দাবিতে ও এলাকায় অবৈধ চোলাই মদের ঠেক বন্ধ করার দাবিতে রীতিমতো উত্তেজিত হয়ে পড়ে তারা। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। এ বিষয়ে কে কি বললেন বিস্তারিত শুনুন। 24 আওয়ার্স আরামবাগের রিপোর্ট। কি হয়েছে আমি কিছু জানি না। ও কাজ করছিল শঙ্করপুর হোটেলে, একটা ওরা পাড়ারই ছেলে, তার হোটেলে চাকরি করছে। তো সেখান থেকে ডাইরেক্ট ওই দিকে বন্যা বলে, ধরমপুরে বন্যা এই মুহূর্তে আপনারা জানেন হয়তো, বন্যা ওদিক দিয়ে হয়তো আসে না, এদিক দিয়ে ঘুরে আসছে। এখানে আমাদের গ্রামে একটা ছেলে টোটো চালাই, পাড়ারই ছেলে, সে ওকে 10টা নাগাদ দেখেছে যে ও এখানে আছে বাস স্ট্যান্ডে। তারপরে আসছে, জানে না কি হয়েছে না হয়েছে, সেও জানে না। আমি বাড়িতেও খবর পাই না, যার হোটেলে কাজ করছে সেও জানে না যে কোথাও ওখান থেকে হোটেল বন্ধ করে চলে আসছে এদিকে বলে। আমি জুম্মা পরে বাইরে বেরোচ্ছি, আমাকে বাড়ির লোক ডাকতে পাঠিয়েছে যে তোমার ভাই মারা গেছে, খানাকুলে বাস স্ট্যান্ডে সেখানে নিয়ে আছে। আমি এসে যখন গলিতে ঢুকছি, পাশেই তো আপনি বাস স্ট্যান্ড থেকে নিয়ে তো একটুখানি মুড়ির দোকান, পাশেই চুল্লুর দোকান রয়েছে, ঠেকগুলোকে চালায়, লালদা বলছিল নামগুলো আমি জানি না অত। কিন্তু আমি একটাই আমার মানে দুঃখ যে তার ঠেকে মদ খেয়েছে, ওইভাবে পা হাত পুড়িয়ে ওই ভাই মিলে মেরেছে, মেরে বা পাশেই ফেলে রাখছে। যদি না তারা মেরে থাকতো বা পুরাতো, কেউ করেছে বা অন্য জায়গায় করেছে, তাহলে তারা পাশে মরে পড়ে আছে, সে প্রশাসনকেই ডাকেনি কেন বা অন্য কাউকে ডেকে নিয়ে যায়নি কেন, যে ছেলেটা মরে পড়ে আছে। আমি যখন গিয়ে দেখছি ওই মুহূর্তে দেখছি প্রশাসনও ঢুকেছে, আমিও ঢুকেছি, দেখছি প্রশাসন সেইমাত্র একটা চ্যাটায় করে তুলছে, আমাকেও বলে একটু ধরো, আমি ধরে তুললাম। এই মুহূর্তে ধরে তুলে তারপরে থানায় নিয়ে যাওয়া হলো, থানায় বলতে হসপিটালে নিয়ে যাওয়া হলো, হসপিটাল থেকে ডাইরেক্ট থানায় নিয়ে আসা হলো। বড়বাবু আমাকে আশ্বাস দিল, হ্যাঁ এই ঠেকগুলোকে ভাঙবো, হ্যাঁ আনলিগেলভাবে এরা করেছে, আর যেটা দেখা যাচ্ছে ইনজুরগুলো করা আছে ওইগুলো আমি দেখেও ডাক্তার দেখে যেটা রিপোর্ট দিবে সেই পরিপ্রেক্ষিতে ওর উপরে স্টেপ নেওয়া হবে। আমি বলেছি যে ইমিডিয়েটলি ওকে গ্রেপ্তার করা হোক, আর এই ঠেকগুলোকে একদমই পুরো তোলপাড় করা হোক। কীভাবে চলে? পাশে থানা, 5-7 দূরে থানা, হসপিটাল রয়েছে, এই পাশে থানা, মানুষ যা যা করে, আর এই 4-5টা ঠেকের দোকানে মদ গ্যাসের দোকান চলছে, আর এই গরিব মানুষরা 200-100 টাকা ইনকাম করে। আর যে এখানে আমাদের ধরমপুর গ্রামের একটা ছেলে মরে পড়ে আছে, ওনার নাম হচ্ছে শেখ মুজিবর। ওই শুনে আমরা যখন আসলাম, এসে দেখলাম যে ওই মদের দোকানের সামনে এখানে একটা চোলাই মদের দোকান আছে, ওই ডাক নাম ছোটন আর কুশাল বটব্বাল আর কুণাল বটব্বাল, দু ভাই মদের দোকান করেছে এখানে, একটা বেআইনি মদের দোকান। এখানে দেখি না, ওর মদের দোকানের পাশে দেখি না উনি পড়ে আছেন। এসে ওনার অবস্থাটা দেখলাম যে শরীরে সম্পূর্ণ আঘাতের চিহ্ন আছে, কোথায় শরীরের চামড়া খসে গেছে, কোনো জায়গায় শরীরের চামড়া ঝলসে গেছে। আমার অনুমান যে ওরা দু ভাইয়ের সঙ্গে আরও কেউ মিলে ওকে মেরে দিয়েছে। ফোন করেছে? হ্যাঁ, খুন করেছে। হ্যাঁ, থানায় গেছিলাম, প্রশাসনের কাছে গিয়েছি, লাস্টটাকে প্রশাসন পাঠিয়েছেন আরামবাগ। বড়বাবু কথা দিয়েছেন যে বেআইনি যদি দোকান হয়ে থাকে, যদি অন্যায় ওরা করে থাকে, ওদের প্রতি আমরা ইমিডিয়েটলি অ্যাকশন নিয়ে ব্যবস্থা নেব। যেহেতু বেআইনি দোকান এখানে করেছে, করে কঠোরভাবে যাতে ওর শাস্তি হোক। এই চোলাই মদগুলো বিক্রি করছে, অনেক মজুর আছে যারা 200 টাকা 250 টাকা রোজগার করে, বাড়িতে অশান্তি করছে, এসে এই ঠেকে বসে 20 টাকার মদ খেয়ে 50 টাকার মদ খাচ্ছে, তাদের সংসারটা চলছে না। আমরা প্রশাসনের কাছে চাইবো
যে ওই সমস্ত চোলাই মদের দোকানগুলো বন্ধ করা হোক, আর বেআইনি যেগুলো ভেঙে পরিষ্কার করা হোক, সাধারণ মানুষকে শান্তি দেওয়া হোক। জি ওনার ওনার যিনি মারা গেছেন ওনার হচ্ছে শেখ মুজিবুর রহমান, বাড়ি বাড়ি ধরমপুর। আর পশ্চিমপাড়া। ঘটনাটা কোথায় ঘটেছে? ঘটনা ঘটেছে খানাকুল বাস স্ট্যান্ড থেকে কিছু দূর গিয়ে মাংসের দোকানের বাঁদিকে যে মদের দোকান আছে, এই চোলাই মদের দোকান, ওখানে